চুমুকে। সুপ্রিয় দর্শক, আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন পাক্কা রাঁধুনি 2024-এর চ্যাম্পিয়ন সাজিয়া ফেরদৌস। শুভ সকাল, কেমন আছেন? শুভ সকাল, ভালো আছি। আপনি ভালো আছেন? আমি বেশ ভালো আছি এবং শুরুতে আপনাকে কংগ্রাচুলেশন জানাতে চাই যে আপনি চ্যাম্পিয়ন হয়েছেন পাক্কা রাঁধুনি 2024 থেকে। এই জার্নিটা কেমন ছিল আপনার জীবনে? এই জার্নিটা আমার জন্য অনেক বড় পাওয়ার ছিল। আপনার 2024-এর জুনে তো ফাইনালটাই হলো। আপনার এপ্রিল মের দিকে আপনার প্রথম আলোতে আমি প্রথমে দেখেছিলাম যে এটা কিভাবে অ্যাটেন্ড করতে হবে, অ্যাপ্লাই করা যায়। হ্যাঁ, অনলাইনে। আচ্ছা, তখন আমি আমার ডিস্ট্রিক্টের 2টা রেসিপি দিয়ে দিলাম। আচ্ছা, এর আগে রান্নার সাথে আপনার যে সক্ষতা বা রান্নাকে যে ভালো লাগা, ভালোবাসা, সেটা কখন থেকে জন্মেছে যে না আমি রান্নার প্রফেশনটাকে নিয়ে কম্পিটিশনে অংশগ্রহণ করব, এই ব্যাপারটা কখন এসেছে নিজের মধ্যে? এটা আসলে আমার 2020 সাল থেকে করোনা যখন শুরু হলো তখন বাসায় বসে কি করব চিন্তা করতে করতে আমি একটা ইউটিউব চ্যানেল খুলি। তখন রান্নার প্রতি আমার আরও একটু বেশি আগ্রহ চলে আসছে। আমার 2টা ছেলে আছে আপু, ওরা প্রচুর আমাকে উৎসাহ দেয়, মা তুমি কিছু করো, তুমি রান্না। ওদের জন্য আমার তো প্রতিনিয়ত ভালো ভালো রান্না করতে হচ্ছে, ওদের পছন্দ অনুযায়ী আমাকে রান্না করতে হচ্ছে। ওই অনুযায়ী আমার প্রত্যেকটা রান্নার কম্পিটিশনে, কুইজে, তারপর সব কিছুতে আমি অ্যাটেন্ড করা শুরু করি। ওই আসলে আমার বাচ্চারাই আমার উৎসাহ, ওরা চায় আমি একটা জায়গায় যাই। আচ্ছা, আপনার কম্পিটিশনে কতজন অ্যাপ্লাই করেছিলেন এবং কিভাবে সিলেকশনগুলো হয়েছে? এটা অনলাইনে যেহেতু হয়েছে আপনার প্রত্যেকটা ডিস্ট্রিক্ট থেকে, তো আমি তো নোয়াখালী অঞ্চলের মেয়ে, আমি আমার অঞ্চলে 2টা রেসিপি দিয়েছি। ওখানে 200 নাকি 300 মোটামুটি রেসিপি জমা পড়েছে। সেখান থেকে আমাকে সিলেক্ট করা হয়েছে। 35 জনকে প্রথমে সিলেক্ট করেছে, সেখান থেকে আমিও ছিলাম। এটা চিটংয়ে হয়েছে। তারপরে জার্নিটা আমি ঢাকা থেকে যখন আমি সিলেক্ট হয়েছি তখন আমি আমার হাজব্যান্ডকে বলছি আমি কি যাব ঢাকা থেকে চিটং এত দূরে। ও আমাকে আরও উৎসাহ দিয়ে নিয়ে গিয়েছে। বাহ, চমৎকার। সেম 2টা রেসিপি আমি ওখানে যাই আপনার ওদেরকে প্রেজেন্ট করলাম। তারপর আমি চলে আসছি, এখানে তো তারপর সেরা 10-এ আসবো। তা আমি যখন চলে আসছি পথে আমি আমার হাজব্যান্ডকে বলতেছি আমি যদি কিছু না হয় তুমি কি রাগ করবা? বলকি তুমি যে এত দূর আসছো, আমি তোমাকে নিয়ে আসছি, এটাই বড় কথা। তখন দেখলাম যে আমরা কুমিল্লা আপু পার হলাম, আমার ফোন আসছে যে আপনি সেরা 10-এ আছেন। আমার খুব ভালো লেগেছে। তখন আমি বলছি তুমি কি আমাকে আবার ফাইনালে নিয়ে আসবা? তো তুমি সেরা 10-এ আসছো, আমি তোমাকে আবার নিয়ে আসবো নেক্সট উইকে। তো এই জার্নিটা এখান থেকে পরে আবার ফাইনালের জন্য যাই। সেটা লাইভ কুকিং শো ছিল, অনেক বেশি একটা চ্যালেঞ্জিং একটা ব্যাপার ছিল। কি রান্না করতে হয়েছে সেখানে? ওই প্রিপারেশন বা ওই সময়ের কথাটা যদি বলতেন একটু আমাদের। ওই সময়টা খুবই টেনশনে ছিলাম। টেনশনে আমি একদম অসুস্থ হয়ে গিয়েছি, কি করব না করব। লাইভ কুকিং শো আমি আরও অনেক করেছি, কিন্তু এটা যেহেতু একদম এত দূর থেকে করা, আমার নিজের প্রতি একটা কনফিডেন্স ছিল, আমি চেষ্টা করব। ওখানে আমাদেরকে একটা নির্দিষ্ট করে উপকরণ দেওয়া ছিল যে এই 70 মিনিট টাইম ছিল। এই উপকরণের মধ্যে মাছ, শুটকি, সবজি সব আইটেম ছিল। যার এই আইটেমের মধ্যে আমাকে রান্না করতে হবে যে আইটেম ছিল। তো তখন 70 মিনিটের মধ্যে উপকরণগুলি নিয়ে চিন্তা করলাম আমি কি করব। তো ডিফারেন্ট কিছু আমাকে করতে হবে। হুট করে মাথায় চলে আসলো যে আমি মালাই চিকেন করব। আচ্ছা, তো মালাই চিকেনের সব উপকরণ দেখলাম যে আছে কি না, সবই আছে। তখন করে নিলাম। 70 মিনিটের মধ্যে সব কমপ্লিট করে কিচেনটাকে ক্লিন করে তারপরে আমি জাজদের সামনে নিয়ে গিয়েছি। ভালো লেগেছে, সবাই খুব ভালো বলেছে। তারপর ওদের এখানে আবার কোশ্চেন অ্যান্সার ছিল, ওগুলিও ভালোভাবে ঠিকমতো দিতে পেরেছি। আমার খাবারটাও ওয়াও ছিল। যখন আপনি অংশগ্রহণ করেছেন এই প্রতিযোগিতায় তখন কি মনে হয়েছিল যে আপনি চ্যাম্পিয়ন হবেন বা এত দূরের জার্নিটা আপনি সুন্দরভাবে জয় করে আসতে পারবেন? প্রথমে একটু টেনশন ছিল। আমি ঢাকা থেকে যেহেতু চিটং 2বার আমার আসা যাওয়া হলো, ডিসটেন্সটা একটু বেশি। এটাই টেনশন ছিল যে আমার ফ্যামিলি আমাকে কিছু বলে কিনা। দেখলাম যে ফ্যামিলি আমাকে অনেক উৎসাহ দিচ্ছে। আমার হাজব্যান্ড আমাকে বলতেছে তুমি কিছু না হলেও তুমি তো যাচ্ছ, যে অ্যাটেন্ড করছো। একটু ভয় ছিল, একটু নার্ভাস ছিল। ফার্স্ট সেকেন্ড থার্ডটা থেকে শুরু হলো। তখন আমার মনে হচ্ছে আমার একটা অনুভূতি, একটা ভয়ের কাজ করতেছে, হাত পা কাঁপতেছিল। আর উইনারটা তো নাই বললাম, আসলে এই অনুভূতি আসলে প্রকাশ করার মতো না। আমি কান্নাই করে দিয়েছি খুশিতে। এখন রান্না নিয়ে স্বপ্ন কি দেখছেন আর কিভাবে এই জার্নিটা হওয়ার পরে আপু আমার অনেক কিছু চেঞ্জ হয়ে গিয়েছে। একটা পাকা রাঁধুনি প্রথম আলো থেকে আমার রেসিপিগুলি
গেল। এই যে ঈদ সংখ্যা আপনার আমার একটা ঈদ আয়োজনে আমার শুধু রেসিপি গিয়েছে ওটাতে। আর আমি এমনি কাজ করছি পত্রিকা অনলাইনে অফলাইনে আমার রেসিপি যাচ্ছে। আমি আবার আমার একটা পেজ আছে, আমি আমার খাবার নিয়ে যেহেতু কাজ করি এখন আপনার প্রচুর চাহিদা হয়ে গিয়েছে, অনেকে ডাকছে। এটার পর আমার জার্নিটা আরও অনেক সুন্দর হয়ে গিয়েছে। বা কি ধরনের খাবার রান্না করতে বেশি পছন্দ করেন? আমার বাসায় সবসময় বাচ্চারা ঝাল আইটেমটা খুব পছন্দ করে, ডেজার্ট আইটেম আমার হাজব্যান্ড পছন্দ করে। সব মিলাই মোটামুটি সব আইটেমে আমার করা হয়। আর আমি যেহেতু ফ্রোজেন আইটেম নিয়ে কাজ করি, আমার সবসময় নাস্তার আইটেমটা বাসায় রেডি থাকে, ঝাল আইটেমগুলি। আপনার একটি পেজ রয়েছে যেটি ভালোই পরিচিত হয়েছে, এখানে গিয়ে কীভাবে এই পেজটা আপনি পরিচালিত করছেন? পেজটা হচ্ছে আমার কিছু কাস্টমার আছে স্কুলের, আমি উত্তরা এরিয়াতে থাকি, ওখানকার বরাদ্দ করা মানে আমার রেগুলার ফ্রোজেন আইটেমগুলি ওরা নিচ্ছে। আর আমার ডিস্ট্রিক্টের কিছু চুটকি শ্যামাই চুই শ্যামাই আছে হাতে কাটা, এগুলি আমার খুব যায়। আর নাস্তার আইটেমটা বেশি, আমি যেহেতু ফ্রোজেন নিয়ে কাজ করি ওদের চাহিদা অনুযায়ী আমার কাস্টমার চাহিদা অনুযায়ী আমাকে বিভিন্ন রকমের নাস্তার আইটেম দিতে হয়। এর মধ্যে আমার কাবাবটা একদম রেগুলার যাচ্ছে, এটা মনে হচ্ছে আমার সিগনেচার আইটেম। আচ্ছা, বা বর্তমানে পেজ সহ আর কোনো প্রিপারেশন বা প্ল্যানিং রয়েছে কিনা, রেস্টুরেন্ট দেওয়ার কিংবা শপ দেওয়ার কোনো খাবার দাবার নিয়ে? যেহেতু খাবার নিয়ে কাজ করছি, আমি আমার কিচেনটাকে অনেক বড় করতে চাই। আমি স্বপ্ন দেখছি যে আমি এখন তো আমার ঘরে বসে কাজ করা, আমি যতটুকু সংসার সামলিয়ে কাজ করছি ততটুকু, কিন্তু আমার একটা কিচেন থাকবে, সাজিয়া কিচেন নামে রেস্টুরেন্টটা আমার নামে হবে, সেই স্বপ্নটাই কাজ করছি। শিখছি, এখন অনেক শেখার বাকি আছে। আমি এখনও ক্লাস করি আপু। আচ্ছা, কোথায় ক্লাস করছেন? অনলাইনে ক্লাস করি, বিএসটিআই, তারপর ওয়াইফাই ট্রেনিংগুলি আছে রান্নার উপরে, ওগুলি করি, এসএমই ট্রেনিংগুলি করি, শিখতেছি। তারপরেও আমি একদিন স্বপ্ন দেখতেছি আমার এই কিচেনটা অনেক বড় হবে। অবশ্যই, ইনশাআল্লাহ। এবং সেই সাথে আসলে শেখার তো কখনোই শেষ হয় না। সো যারা আসলে বাসা বাড়িতে কাজ করে, যেমন গৃহিণী যারা রয়েছেন, যারা সবসময় আমাদের বাসাটাকে সুন্দরভাবে সাজিয়ে রাখেন, তাদেরও তো রান্নার ব্যাপারে অনেকের হাত অনেক ভালো। তো এই যে শিখার যে একটা ব্যাপার থাকে আপু, সেটা আসলে তারা যারা ঘরে কাজ করেন তাদের জন্য আসলে কি শেখাটা দরকার কিনা, বা টুকটাক কোনো কিছু বিষয় যেগুলো কমন কিছু বিষয় আছে, সাধারণ জ্ঞানগুলো অর্জন করা উচিত কিনা, আপনার কি মনে হয়? অবশ্যই উচিত। আমি তো গৃহিণী ছিলাম আপু, আমিও তো জানতাম না আমাকে এই জার্নিটা কোথায় নিয়ে আসবে। এখন আমি রান্না কুকিং শোগুলিতে টিভি চ্যানেলে যাচ্ছি, তাহলে আমি এখানে শিখে আসছি, আমাকে আরও শিখতে হবে। একটা গৃহিণী যে পারে না এমন না, সে আমার থেকেও ভালো পারে। সে সারাক্ষণ রান্না নিয়ে কাজ করছে, ঘর সামলাচ্ছে, অনেক ট্যালেন্টেড একটা সবাই যে বলে গৃহিণী, আসলে সে অনেক মেধা আছে। তা বাচ্চা দেখিয়ে রান্না করে সংসার সাজানো এত সহজ না। সবাই মনে করে যে গৃহিণীরা শুধু বসে বসে ঘরেই থাকে, তাদের কাজ 24 ঘন্টায় থাকে। তারা চাইলে নিজের উদ্যোগে অনেক কিছু করতে পারে। যেহেতু আমার উদ্যোগে আমি করে এসেছি, এখন আমার একটা কিচেন আছে, সাজিয়া কিচেন, আমি একটা চ্যাম্পিয়ন হয়েছি, বিভিন্ন প্রোগ্রামে অ্যাটেন্ড করে। সম্প্রতি আরেকটা প্রোগ্রামে আমি টপ 10-এ আছি, সি ফুড কম্পিটিশন। এটা ঈদের পরে আমার ফাইনালটা হবে। এখন তো আমরা রান্নার অনেক অঞ্চলের খাবার দেখতে পাচ্ছি, বিখ্যাত বিখ্যাত খাবার। আপনার পছন্দের খাবার কি? আমার পছন্দ হচ্ছে বাঙালি খাবারগুলি, আমার খুব ভালো লাগে। আচ্ছা, একটু ঝাল, একটু মাছের আইটেমগুলি, একটু চচ্চড়ি, এগুলি আমার ভালো লাগে। একেবারে যে আমাকে খুব রিচ ফুড খেতে হবে এমন না, আমি যখন যা পাই তাই খাই। আচ্ছা, জীবনে কখন প্রথম রান্না করে কাকে খাইয়েছিলেন এবং কি কমপ্লিমেন্ট দিয়েছিল আপনাকে? আমার মা আবার খুব ভালো রান্না করে আপু, তো মা থেকে আমার মোটামুটি একটু শেখা। বিয়ের পরে শ্বশুরবাড়িতে আসার পরে মোবাইলে একটু চিপা চাপা যায় ফোন করতাম, কি দিব, কোন আইটেমের সাথে কি দেবো। আম্মা আমাকে অনেক হেল্প করতো। আর এদিকে আমার শাশুড়ি আমাকে অনেক হেল্প করছে, তোমাকে রান্না করো, খারাপ হোক ভালো হোক তুমি রান্না করবা, কেউ তোমাকে কিছু বলবে না। ওই যে একটা উৎসাহ দিয়েছে, হ্যাঁ, ওই ভয়টা আমার মধ্যে আর কাজটা করে না। আমার শাশুড়ি আমার ভয়টা দূর করে দিয়েছে। আর রান্না ওই একটু একটু করতে করতে এখন অবধি অনেক দূর এসেছি। রান্না নিয়ে আমি কাজ করব, আমি খাবার নিয়ে কাজ করব। তারপরও এখানে অনেক কিছু শেখারও আছে, শুধু যে একটা কম্পিটিশনেই চলে যাচ্ছি এটা না, এটা নিয়ে অনেক পড়াশুনো করতে হয় আপু। এই যে আপনার ফ্যামিলি আপনাকে এতটা সাপোর্ট দিয়েছে, স্পেশালি আপনার হাজব্যান্ডের ফ্যামিলি, আপনার শাশুড়ি, এই যে সাপোর্টটা একটা নারীর জন্য, নারীর এগিয়ে যাওয়ার জন্য, বা যারা উদ্যোক্তা রয়েছেন, যারা এই প্রফেশনে আছেন, যারা কাজ করছেন, সকলের জন্য এই যে পরিবারের যে সাপোর্টটা,
সেটা কতটুকু জরুরি এবং সেক্ষেত্রে পরিবারের সাপোর্টটা কিভাবে একটা মেয়েকে বা একটা নারীকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে? সবার ক্ষেত্রে আগে কিন্তু পরিবারের সাপোর্টটা আমাদের সবার খুব বেশি জরুরি। আমারটাই দেখেন, আমি ঢাকায় তো না, আমাকে ঢাকা থেকে চিটং আমার হাজব্যান্ড অফিসের ছুটি নিয়ে আমাকে 2বার আনা নেওয়া করেছে। সে না সাপোর্ট দিলে কিন্তু আজকে আমি এই উইনারটা হতে পারতাম না। তারপরে প্রত্যেকটা মেয়ে আমার মনে হচ্ছে অনেক ট্যালেন্ট, তারা সবাই যার যার ক্ষেত্রে তারা অনেক ট্যালেন্টেড, কিন্তু তারা কাজে লাগাতে হবে। আমি তো জানতাম না যে আমি কিছু একটা পারি, তাহলে যে যা পারে তা নিয়ে মনে করবে যে কালকে করবে, কালকে না, আজকে থেকেই শুরু করে দিই। আর ফ্যামিলি সাপোর্ট সবচেয়ে বড় ব্যাপার, ফ্যামিলি সাপোর্ট ছাড়া কখনো কেউ আগাইতে পারবে না, আমিও পারি নাই। আপনার ফ্যামিলি মেম্বার আপনার হাতের কোন খাবারটা খেতে সবচেয়ে বেশি পছন্দ করে? আমার বিরিয়ানিগুলি খুব পছন্দ করে। আচ্ছা, আমার বাচ্চাদের চাহিদা অনুযায়ী আমাকে এখন রান্না করতে হয়। আর আপনার হাজবেন্ড কোন খাবার বেশি পছন্দ করেন? সে গরুর মাংসের আইটেম সবগুলি পছন্দ করে। আপনার শাশুড়ি আম্মা? মা গত বছর চলে গিয়েছে, নেই, উনিও সব আইটেমই বাঙালি আইটেমগুলি পছন্দ করেন। আপু অসংখ্য ধন্যবাদ আপনাকে, খুব ভালো লেগেছে কথা বলে। অনেক শুভকামনা রইল আপনার জন্য, ভালো থাকবেন সবসময়। আপনাকেও ধন্যবাদ, এটিএন বাংলাকেও ধন্যবাদ আমাকে আমন্ত্রণ করার জন্য। দর্শক, আশা করছি আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। আমরা আজকের এই সুন্দর ড্রেসটি স্পন্সর করেছেন যারা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটিএন বাংলার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কবু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।